এই যে মেগা সিরিয়াল বলছি, কেন বলছি জানেন? কারণ ক্যাগ রিপোর্ট একের পর এক যা রিপোর্টে বেরোচ্ছে সেগুলো দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এরকম দুর্নীতিও হয়। ওই যে ছোটবেলায় একটা ছড়া পড়েছেন নিশ্চয়ই, আমরা পড়েছি, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। তৃণমূল জামানায় বুলবুলিতে ধান খেয়ে থাকুক বা না থাকুক, দুর্নীতিতে যে ধান খেয়েছে তার প্রমাণ উঠে আসছে ক্যাগ রিপোর্টে। দুর্নীতির মেগা সিরিয়ালে সেই পর্ব একবার দেখে নেওয়া যাক। পর্ব দুর্নীতিতে ধান খেয়েছে। বিগত সরকারের আমলে প্রায় 100 কোটি দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। ক্যাগের দাবি, বস্তা বস্তা ধান নাকি অ্যাম্বুলেন্সে করে গিয়েছে রাইস মিলে। শুধু অ্যাম্বুলেন্সই নয়, অভিযোগ অটো, বাস, এমনকি বিলাসবহুল এসইউভি গাড়িও নাকি তৃণমূল জামানায় হয়ে উঠেছিল ধান পরিবহনের বাহন। ক্যাগের রিপোর্টে এক অদ্ভুত ছবি। তৃণমূল জামানায় ধান সংগ্রহকে কেন্দ্র করে সরকারি নথিতে যে ভেলকি দেখানো হয়েছে তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। সরকারি নথিতে ধান কেনা আর বিক্রির একটা রেকর্ড থাকে। সেখানে যে গাড়িতে করে ধান রাইস মিলে পৌঁছে দেওয়া হয়েছে সেই গাড়িরও নাম্বার লেখা থাকে। ক্যাগ তদন্ত নেমে দেখতে পায় কিছু ক্ষেত্রে সেই গাড়ি অ্যাম্বুলেন্স, কখনো বা অটো, কখনো বাস, এমনকি রেহাই দেওয়া হয়নি বিলাসবহুল এসইউভি গাড়িকেও। তদন্তে দেখা যাচ্ছে অনেক গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারই নেই। তাহলে কি ভুয়ো নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে খাতায়? অর্থাৎ সরকারের ঘরে যে ধান আসার কথা সেই ধান তো আসেইনি, উল্টে সরকারের কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে। আর সেই ধান তা নাকি গিয়েছে অন্য ঠিকানায়। প্রতি কুইন্টালের হিসেবে তৃণমূল জামানায় ধানে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। নিয়ম বলছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার থেকে যে রাইস মিলগুলোতে ধান চাল হওয়ার জন্য যাবে সেখানে পরিবহন করা হয় লরি বা ট্রাক্টরের মধ্যে দিয়ে। আদপে দেখতে পাওয়া গিয়েছে অডিট রিপোর্টের প্রকাশিত তথ্য অনুযায়ী সেখানে এই ধান চাল করার জন্য পরিবহিত হয়েছে রাইস মিল পর্যন্ত কিসে? অটো, অ্যাম্বুলেন্স, বাস এবং এসইউভিতে। এবং সেটাই সব থেকে আশ্চর্য লাগে যারা এই অডিটের তথ্য সামনে নিয়ে আসছেন তাদের। তারা বলছেন যে এই ধরনের ক্ষেত্রে যে কুইন্টাল কুইন্টাল ধান কোনোভাবেই কি এই ধরনের গাড়িতে নিয়ে যাওয়াটা সম্ভব? এক্ষেত্রে অনেকেই বলছেন যে সমস্ত গাড়ি এই সিপিসি থেকে রাইস মিল পর্যন্ত ধান নিয়ে যাতায়াত করে অর্থাৎ পরিবহন করে তার প্রত্যেকটা গাড়িতেই ভিএলটিডি অর্থাৎ ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকার কথা। এর ফলে ওই গাড়ি কোথায় যাচ্ছেন তা সহজেই অনুমেয়। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে লরি বা ট্রাক্টর এসে ধান নিয়ে গিয়েছে রাইস মিল পর্যন্ত, কিন্তু সেটি নিয়ে যাওয়া হয়নি রাইস মিলে, মাঝপথেই হয়তো ফোরেদের কাছে চলে গিয়েছে সেই ধান। এবং সেই ব্যাপারটাকেই নজর ঘোরানোর জন্য এই গাড়িগুলোর নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। অডিট করতে গিয়ে এই গাড়িগুলোর নাম্বার যখন পরীক্ষা করা হয় তখনই দেখতে পাওয়া যাচ্ছে যে এগুলি পণ্যবাহী গাড়ি নয়, এগুলোর অধিকাংশই হচ্ছে যাত্রীবাহী গাড়ি। আর এক্ষেত্রে দাঁড়িয়ে এই সিএজি রিপোর্ট অনুযায়ী গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে যে এই ধান তাহলে কোথায় গেল, রাইস মিল পর্যন্ত না পৌঁছে কাদের হাতে পৌঁছে গিয়েছিল। আর এখানেই দুর্নীতির বড়সড় চক্র কাজ করছে, এমনটাই অভিযোগ। অদ্ভুত অদ্ভুত জিনিস খাতায় দেখানো হয়েছে। 6টা অটো করে নাকি 1159 কুইন্টাল ধান নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, বাস্তবে সেটা আদৌ সম্ভব কি ভাবুন তো একবার। দেখা যাক। নিউজ 18 বাংলা দেখলো। এই যে অটো, সেই অটোতে দাদারা ভরলেন এবং সেখানে দেখা যাচ্ছে মাত্র এখানে 1, 2, 3 আর কোনো কিন্তু জায়গা অটোর মধ্যে সেরকমভাবে দেখা যাচ্ছে না। কোনোভাবেই বস্তা এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এটা সম্ভব নয়। অর্থাৎ
60 কেজি যদি বস্তা হয় তাহলে নিয়ে যাওয়া যাচ্ছে মাত্র 3 6 18, 1 কুইন্টাল 80 কেজি ধান। আর সেখানে যা বলা হচ্ছে, ক্যাগ রিপোর্টে যা এসছে, সেখানে দেখা যাচ্ছে 6টি অটোতে যদি নিয়ে যাওয়া হয় 1159 কুইন্টাল, তাহলে একটি অটোতে 193 কুইন্টাল ধান নিয়ে যাওয়া, সেটা কি কোনোভাবে সম্ভব? 193 কুইন্টাল একটা অটোতে। তো প্র্যাকটিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি সেখানে 3টি বস্তার বেশি এখানে এই যে অটো, সেটাতে ভরা সম্ভব হচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, দুর্নীতির এই মায়াজালে সিঙ্গুরের কথা না বললেই নয়। যে সিঙ্গুর জমি আন্দোলনের আঁতুড়ঘর, সেই সিঙ্গুরের ধান ক্রয় কেন্দ্রেই নাকি জালিয়াতির নতুন রেকর্ড করা হয়েছে। অভিযোগ, মাত্র 10 জনের নাম ঘুরিয়ে ফিরিয়ে 59 বার ব্যবহার করে কিনে নেওয়া হয়েছে প্রায় 45 লক্ষ টাকার ধান। আর এই মহৎ কারবারে যাদের নাম উঠে এসেছে, তারা কে? তারা নাকি রাইস মিলের মালিক, তাদের পরিবার, তাদের পরিচিত শুভানুধ্যায়ী। সবচেয়ে মজার বিষয় হলো, এই দুর্নীতির খেলা ধরা পড়ার পর প্রশাসন যে কঠোর পদক্ষেপ করেছে, তা দেখে হাসবেন না কাঁদবেন বোঝা দায়। অনিয়মে জড়িত 3টি রাইস মিলকে জরিমানা করা হলো ঠিকই, কিন্তু পর মুহূর্তেই বোধহয় মনে পড়লো ওরা তো আমাদেরই লোক। ব্যাস, পরের মরশুমে ফের তাদের সসম্মানে ধান কেনার ছাড়পত্র দিয়ে দেওয়া হলো। যে সিঙ্গুরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে রাজনৈতিক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলা হতো, সেই সিঙ্গুরেও দেখতে পাওয়া গিয়েছে এই জালিয়াতি। সেখানে এমন ব্যক্তিদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে তদন্ত না করে কয়েক মাসের মধ্যেই পুনরায় যেমন এই ধান ক্রয় বিক্রয়ের কাজে সুযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। আবার দেখতে পাওয়া গিয়েছে যে 59টি ক্ষেত্রে রি এন্ট্রি ঘটেছে 10 জনের মধ্যে দিয়ে, যেটা হওয়ারই কথা নয়। কিন্তু এত বড় ঘটনা ঘটছে সিঙ্গুরের মতো একটি জায়গাতে, সেখানে গোটা ঘটনাটি প্রশাসনের নজর এড়ালো কি করে, সেটাও মস্ত বড় প্রশ্ন।